রোজা প্রায় শেষের দিকে। এই রোজায় আমার সাথে অনেক বেশি অনিয়ম হয়েছে। আমি জানি তোমাদের সাথেও সেম কেস হয়েছে। রোজায় ভাই ঘুমের তো অবস্থা খারাপ, 3-4 ঘন্টা ঘুমাইছি মনে হয় সারাদিনে। আর খাবার দাবার কথা তো বললেই না, এত জাঙ্ক ফুড খাইছি। বাট রোজার আর বেশি দিন নাই, মাত্র মনে হয় 6-7 দিন বাকি আছে। এখন রোজার শেষে দিনটা কিভাবে শুরু করব ওইটার জন্য এই ভিডিওটা বানাইছি। এই ভিডিওতে চ্যাপ্টার্স দেওয়া আছে, চ্যাপ্টার্স দেখে দেখে তোমার পছন্দ মতো দেখবা, যাতে তোমার টাইম সেভ করতে পারো প্রপার। সো চলো ভিডিওটা শুরু করি। এখন রোজা কিন্তু লং একটা পিরিয়ডের টাইম ছিল, 1 মাস। এই 1 মাসে তোমার অনিয়ম হয়েছে অনেক। সায়েন্টিফিক একটা রিসার্চে দেখা গেছে যে আমরা যদি কোনো একটা কাজ 20 দিনের বেশি না করি, তাহলে ওই কাজটার প্রতি আমাদের অনেক বেশি অনীহা চলে আসে, মানে করতে ইচ্ছা করে না। এখন আমার কাছে কি হয়েছে, আমি লাস্ট 25 দিন আগে এক্সারসাইজ করছিলাম। এক্সারসাইজ মানে আমি ইন্টেন্স ওয়ার্কআউট করি, বডি বিল্ডিং করি, মানে বাসার ভিতরে ক্যালিস্থেনিক্স করি, ওগুলো সব লাস্ট 25 দিন আগে করছিলাম। এই 25 দিন ওগুলো টাচও করি নাই, বুঝছো। এখন রোজার শেষে আমি কিভাবে শুরু করবো? ফার্স্ট অফ অল তুমি দেখে নাও, 2-3 মাস আগে মানে রোজার আগে আমার বডি ছিল এরকম, বাট এখন খাওয়া দাওয়ার অভাব হয়েছে, আবার এক্সারসাইজ করি নাই, তাই অ্যাপস গুলো আবার ভিতরে চলে গেছে। এটা ডিমোটিভেটিং জিনিস না? ভাবো তুমি, মানে মনে করো তুমি অনেক কষ্ট করে ধান লাগাইছো, এখন ঝড় এসে সবগুলো ধান উড়াই নিয়ে গেলো, কেমন লাগবে তোমার? অনেক বেশি কষ্ট লাগবে না? অনেক বেশি ডিমোটিভেটিং মনে হবে না? মনে হবে যে এই কাজটা ছেড়ে দিই একবার, এত কষ্ট করে করলাম কিন্তু কোনো লাভ হলো না শেষে। বাট আমার মাইন্ডসেটটা একটু আলাদা। আমার মাইন্ডসেট হচ্ছে আমি কাজ করতে থাকবো, ফলের আশা করবো না কখনো। আমি কাজ করতে থাকবো, যেভাবে পারি নিজেকে ইমপ্রুভ করা ট্রাই করবো। আর রোজার পরে তুমি দেখবা যে তুমি আগের মতন এক্সারসাইজ করতেছো না। যদিও করে থাকো আগে, ভালো পুশ আপ দিতে পারো, মনে করলে একদিনে 50টা পুশ আপ দিতে পারতা রোজার আগে, বাট রোজার পরে দেখবা যে পারতেছো না। এটার কারণে তুমি ডিমোটিভেট হবা, অনেক স্বাভাবিক। কারণ আমাদের একটা সমস্যা আছে, হিউজ একটা প্রবলেম, এটা হচ্ছে পারফেকশনিজম। আমি জানি কমপ্লেক্স একটা ওয়ার্ড, বাট বুঝে দিতেছি। আমাদের স্বভাব হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ করি তাহলে এটা হয় 100% বেস্ট দেওয়ার ট্রাই করবো নিজেদের থেকে, আর যদি 100% বেস্ট দিতে না পারি তাহলে ওই কাজটা করার দরকারই নেই আমাদের। এখন রোজার আগে তুমি 50টা পুশ আপ দিতে পারতা, বাট রোজার পরে তোমার অনেক বেশি হয়েছে। 1 মাস তুমি রোজা ছিলা, তোমার বডি টডি মানে কিভাবে বোঝাবো, তুমি মনে করলা 1 মাস তুমি ম্যাথ একদম হাতই লাগাও নাই, মানে অঙ্ক করো নাই, তাহলে 1 মাস পরে কি তুমি অঙ্ক পারবা করতে? তোমার অবভিয়াসলি একটু প্র্যাকটিস করতে হবে আগের মতন এক্সপার্ট হওয়ার জন্য। সো এটাই আমি তোমার বলতে চাইতেছি যে রোজার পরে যদি তুমি দেখো তুমি এক্সারসাইজ আগের মতন করতে পারতেছো না, সো এটা ডিপ্রেশনে যাওয়ার কোনো কিছু নাই বা ডিমোটিভেট হওয়ারও কিছু নাই। 2-1 দিন প্র্যাকটিস করবা, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর রোজায় আমার মুখের অবস্থা দেখতে পারতেছো, রোজার আগে আমার মুখ একদম ক্লিয়ার ছিল, কোনো ভুটার দাগও ছিল না, কিছুই ছিল না। এই রোজায় জাঙ্ক ফুড, অয়েলি ফুড খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। সো তাই এটা নাকি আমি মাথা ঘামাইতেছি যে ভাই আমার এটা ভিডিও বানাই, যদি আমার অডিয়েন্স দেখবে আমার মুখে গুটা, তোমরা কি আমার দেখতে আসো? আমি যা বলি তোমাদেরকে কি ভ্যালু দেই ওইটা হচ্ছে ম্যাটার করে। আমার ফেস, আমার লুক, আমার কি পরে আছি না পরে আছি, শার্টের ভিতর করো, এসব তোমাদের কাছে ম্যাটার করে। আমি কি দিতেছি তোমাদের কাছে, কি ভ্যালু দিতেছি, ওটা ম্যাটার করে। সো ভাই আমি দিতেছি ট্যামিক্রিট। এই চ্যানেল হচ্ছে ফুল সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে, বুঝছো। তুমি যদি সেলফ ইমপ্রুভমেন্টের জগতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ট্যামিক্রিট চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে ফুল ফিটনেস রিলেটেড। আমি জানি আমার অ্যাপস ভিতরে ঢুকে গেছে, বাট স্টিল ওই ভিডিওটা আসবে 1 মাস পরে। আমি ইন্টেন্স ওয়ার্কআউট করবো, ওয়ার্কআউট করে আবার অ্যাপস বের করে ছবি টবি তুলে একদম প্রুফ সহ দিব আমি কি কি করছি না করছি। সো এটার জন্য তোমরা অবভিয়াসলি ওয়েট করবা। আমি জানি আমি যে ভিডিওটা নেক্সটে বানাবো ফিটনেস রিলেটেড, ওটা হবে একটা মাস্টার পিস, ওকে। সো এটা যদি তুমি মিস করো তোমার জন্য অনেক বড় একটা ভুল হবে। আর আমি মিউইং রিলেটেড ভিডিও বানাইছিলাম কিছুদিন আগে, শকিং ট্রুথ অ্যাবাউট মিউইং, যেটা অনেকেই তোমরা জানো না, অবশ্যই দেখবা এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর আমি মিউইং এর বেসিক গাইডের ভিডিও আনবো 2-3 মাস আগে। তোমরা বলতে পারো যে ভাই এত সময় লাগবে মিউইং এর ভিডিও বানাইতে, তুই তো আগে থেকে করস। হ্যাঁ আমি জানি আমি আগে থেকে করি, বাট রিসার্চ ছাড়া কি তোমাদের কাছে আন্দাজে ঢিল বাইরে দেবো নাকি? ChatGPT থেকে স্ক্রিপ্ট কপি করে দিলাম, তো মিউইং এর একটা স্ক্রিপ্ট বানাই দিত ভাই আমারে, আর দিয়ে দিলাম। না আমি এরকম নয়, এরকম গুলিস্তানের ইউটিউবার না, সস্তা ChatGPT থেকে মেরে দিল, এটি করে দিল। আমি প্রপার রিসার্চ করবো, ডক্টর মাইক নিউয়ের কাছে যাই রিসার্চ করবো, সমস্যা আছে কোনো? তোমাদেরকে বেস্ট ভ্যালু যেভাবে দিতে পারে ওইভাবে দিব। সব বেশি কথা বলে বানাইলাম ভাই, এখন এটা সেম পয়েন্টে আসি।
এখন দেখো তুমি ভাই, তুমি রোজা রাখছো কিনা আমি জানি না, বাট রোজার মাসটা ছিল ইবাদতের মাস। এটা হচ্ছে তুমি তোমার রাখা উচিত ছিল। তুমি যদি না রেখে থাকো, নেক্সট ইয়ার থেকে নিয়ত করো যে তুমি রোজা রাখবা সবগুলা, বা রোজা ইবাদত করবা, বডি টডি এক্সারসাইজ এগুলো কিচ্ছুই করা লাগবে না রোজার মাসে, বুঝছো? কারণ একটা মাস, রমজান মাস, ওইটা অনেক ভালো। মানে আল্লাহর ইবাদত করার জন্য তুমি ইবাদত করবা, দেখবা আল্লাহ তোমাকে রোজার পরে অনেক বেশি নিয়ামত দান করছে। দেখবে তোমার বডি 2x স্পিডে ডেভেলপ হইতেছে। কেন বলতেছি আমি জানো? কারণ রোজায় আমরা ফাস্টিং করি। ফাস্টিং করলে কি হয় জানো? বডিতে হইতেছে এইচএস হরমোন, টেস্টোস্টেরন, এগুলো লেভেল অনেক বেশি স্পাইক খায়, মানে উপরে চলে যায়। রোজার পরে তুমি দেখবে যে তোমার শরীরে আলাদা একটা পাওয়ার চলে আসছে। রোজার 3-4 দিন পরে যখন আবার খাবার ঠিক মতো, আলাদা একটা এনার্জি ফিল হবে। তখন তোমরা যদি ব্যায়াম ট্যাম করো, দেখবা যে 2x পর্যন্ত বুস্ট হবে তোমার ব্যায়াম ট্যামের রেজাল্ট। আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। আর রোজা রাখলে তো তোমার ডাইজেস্টিভ সিস্টেম, বডির যে অর্গানসগুলো আছে অনেক বেশি ভালো করে কাজ করবে আগের থেকে। আর তোমার রোগ টোগ হওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে, আর ইমিউনিটি সিস্টেমও অনেক বেশি ভালো হবে। সো রোজার সুফল অনেক বেশি ভাই। কুফল কিছুই না, এগুলো তোমার মাইন্ডসেটের দোষ। তোমার যদি একটা স্ট্রং মাইন্ডসেট থাকে তাহলে তোমার কেউই আটকে যাবে না। আল্লাহ তো বলে নাই যে তুমি হচ্ছে রোজার কারণে থাইমা থাকো তোমার কাজ টাজ, বাট রোজায় তোমার ইবাদত করা দরকার, ইবাদত করবা, সমস্যা নেই। আর রোজার পরে তোমাদের মাইন্ডসেটটা ঠিক রাখবা, স্ট্রং করবা, স্ট্রং করে তোমরা তোমাদের কাজ চালায় যাবা। অ্যাটমিক হ্যাবিটস নামে একটা বই আছে, ওটা আমি ভাই দেখছি, অনেক সেই মারাত্মক একটা বই। তোমরা তো কত টাকা পয়সা এদিক সেদিক খরচ করো, এই বইটা একটু পড়ে দেখো ভাই, সেই। এই অ্যাটমিক হ্যাবিটস বইটার কারণে আমার লাইফ অনেক বেশি বেটার হয়েছে, অনেক বেশি। আমি আগে মনে করতাম 1-2 দিন যদি মানে ব্যায়াম না করতাম না, তাহলে ব্যায়াম করার মাইন্ডসেটটাই নষ্ট হয়ে যেত। পরে দেখলাম আবার 6-7 মাস ব্যায়াম করি না, পরে আবার আরেকটা মোটিভেশনাল ভিডিও দেখলাম, দেখে আবার ব্যায়াম করা শুরু করলাম। তারপরে যখন আমি অ্যাটমিক হ্যাবিটসের ওই বইটা পড়ছি, আল্লাহ, এত একটা ভালো একটা বই, পড়ো প্লিজ। সো এই মিউইং এর ভিডিওটা দেখো ভাই, মিউইং এর ডেঞ্জারাস সাইড ইফেক্টস, যেটাতে আমি তোমাদেরকে একটা শকিং ট্রুথ বলছি। সো টিল দেন, বাই বাই।